সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল, অত্যন্ত কর্ডায়াল একটা এক্সচেঞ্জ হয়েছে ওনাদের সাথে। আমাদের দেশের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা কিভাবে তাদের সাথে কাজ করতে পারি এখানে ডিসকাশন হয়েছে, আলোচনা হয়েছে, ট্রেড, ইনভেস্টমেন্ট, এনার্জি নিয়ে, তারপরে এডুকেশন নিয়ে, তো বিভিন্ন আমাদের 31 দফার বিভিন্ন যে কর্মসূচিগুলো আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি, বাংলাদেশের মানুষের ম্যান্ডেট যদি আমরা ইনশাআল্লাহ অর্জন করি 12ই ফেব্রুয়ারির নির্বাচনে, তো কিভাবে আমরা তাদের সাথে কাজ করতে পারি এবং বাইল্যাটারাল রিলেশনসগুলা বলেন আপনার ফরেন ইকোনমিক কোঅপারেশনের মাধ্যমে কিভাবে এগিয়ে নেওয়া যায়, এই বিষয়গুলো নিয়েই আলাপ আলোচনা হয়েছে। তাদের চোখে বাংলাদেশের মানুষ পার্টিসিপেট করবে করার একটা সুযোগ হয়ে দাঁড়াইছে। আগের বিগত ইলেকশনগুলোতে আসলে তো মানুষ সুযোগ পায়নি। তো যেভাবে আমরা এখানে রাজনৈতিক দল যারা আছি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আমরা বিশ্বাস করি এটা একটা সুযোগ করে দিচ্ছে 12 তারিখের নির্বাচন বাংলাদেশের মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করার। তো সেই সাথে আপনার আন্তর্জাতিক মহলেও আজকে যে রাষ্ট্রদূতগণ যে আপনার 4টি দেশের রাষ্ট্রদূত ওনার সাথে সাক্ষাৎ করেছেন, তারাও বিশ্বাস করেন যে একটা সুযোগ এটা তৈরি করে দিচ্ছে। রাশিয়া দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির জন্য, এই ব্যাপারে কোনো কথা হয়েছে? ওইভাবে এই ব্যাপার নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। এখানে কোনো ডিটেল টেকনিক্যাল কোনো আলোচনা হয়নি। এখানে সাক্ষাৎটি মূলেই ছিল সৌজন্যমূলক, ওনার সাথে একটা ইন্ট্রোডাকশন। উনি আসার পরে আমি তো বলছি যে ওনার 25শে ডিসেম্বরের ঐতিহাসিক রিটার্নের পরে তারেক রহমান এখন বাংলাদেশের একটা প্রধান রাজনৈতিক আকর্ষণ হয়ে আন্তর্জাতিক মহলের কাছে বিবেচনাধীন হয়েছে।